আমাদের সরকার নেবেন স্যার। আমি করে দিই স্যার। বলেন যাই। আমাদের এই পাঁচটা হচ্ছে স্যার আমাদের টেক্সটাইল। আচ্ছা, টেক্সটাইল প্রসেসের জন্য যা যা আছে সব কিছু হচ্ছে এই পাঁচটা। এই পাঁচটা এর মধ্যে এখানে সাইজিং ঢুকবেন? আছে, উইভিং আছে। হ্যাঁ, এই পাঁচটা দুটি স্যার। প্রত্যেকটা একটা দেখে স্যার। জামাল উদ্দিনের ফ্যাক্টরি দেখতেছি, ভিজিট করতেছি আমরা। সাইজিং সাইজিং। সাইজিং ওই জায়গায় হচ্ছে এই সবগুলো সুতা একত্রে করে হুম। এই লুম মেশিনের উইভিং মেশিনের মানে চালার জন্য যোগ্যোপযোগী করে তোলে আর কি। সুতাগুলোর একসাথে করে প্রথমত সুতাগুলো কোন আকারে থাকে, এই কোন সুতাগুলোর একত্রে করা, তারপরে এই সুতা তৈরি করে 1600 সুতা একসাথে করে। এগুলো হচ্ছে ইউটিলিটি শিপ। ইউটিলিটি জেনারেটর, বয়লার আলাদা বস। তাছাড়া আমাদের এই সাইডে কিছু আছে লুম মেশিন। বন্ধ আছে, এই পাঁচটাতে দুই পাশে মেশিন বসানো। ইয়ার জেট মেশিন আছে, বাট ওই আমাদের স্পেস শর্ত, এই জন্য মানে মালগুলো আমরা ডাম্পিং করে রাখছি। এখানে সব মাল রাখা। হ্যাঁ, মাল মানে এই জায়গায় মূলত হচ্ছে প্রোডাকশন ফ্লোর, উইভিং প্রোডাকশন ফ্লোর। আমাদের জায়গা সংকুলের কারণে আমরা এই জায়গায় মালগুলো রেখে দিই। আর এই পাশটা হচ্ছে গোডাউন। আমাদের নিজের ফেব্রিক যেগুলো আছে কমপ্লিট একবারে গার্মেন্টসে যাওয়ার জন্য উপযোগী, ওই ফেব্রিকগুলো এই জায়গায় রাখা হয়। এই জায়গা থেকে সরাসরি গার্মেন্টস টাইম করা ফেব্রিক। লাঞ্চ টাইম হচ্ছে 1টা থেকে 2টা। লাঞ্চ টাইম 1টা থেকে 2টা। এর মধ্যে যে ফ্লোরগুলো লাঞ্চের আগে বন্ধ হয়ে যাবে, ওই ফ্লোরগুলো আমরা আগে দেখে ফেলি। চলেন আমরা
এইটা আমরা লাঞ্চের মধ্যে পাবো। ডাইং মিটিং এওপি এই 3টা জায়গার মধ্যে আমরা এই পরে যাই। আচ্ছা আমরা যে ফ্লোরগুলো লাঞ্চের মধ্যে বন্ধ হয়ে যাবে ওই ফ্লোরগুলো আগে দেখি। আমরা সবার পরে এই ডাইং দেবো। আলাদা হয়ে যাচ্ছে। আমরা এই প্রশ্নটা পরে দেখবো। হ্যাঁ, ওই লাঞ্চের সময় আবার একটা অনেকগুলো ফ্লোর বন্ধ হয়ে যাবে, এই জন্য ওই ফ্লোরগুলো আমরা আগে দেখে ফেলতে যাচ্ছি আর কি। এটা হচ্ছে আমাদের মেইন বিল্ডিং। এটাতে কাটিং আছে, সুইং আছে, ফিনিশিং আছে এবং উপরে অফিস রুম আছে এবং মার্কেটিং মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টও আছে। তুমি ডাক্তার থাকবে সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় ডাক্তার। আপনি চাইলে মেডিকেল কোনো ট্রিটমেন্ট যদি প্রয়োজন হয় নিতে পারেন। আচ্ছা, এবং মেডিসিনও আছে। এই তোমার কোনো ডাক্তার দেখাইবা? আমার ডাক্তার আছে। হ্যাঁ? এটা হচ্ছে আমাদের সুইং ফ্লোর। প্রত্যেকটা ফ্লোরে আমাদের 12টা করে লাইন আছে। এমন ফ্লোর হচ্ছে আমাদের 5টা। এখন লাঞ্চ টাইম তো ওই হাওয়া টাওয়া দিয়ে বসে সবাই লাঞ্চে চলে যাবে। কয়টা ফ্লোর এখানে? এইটাতে 2টা ফ্লোর। 2টা না? আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আরেকটা। চলুন বলবে।
এসব ব্যাগ ট্যাগও বানান নাকি আপনারা? এই ব্যাগ না ও কর্মচারীদের? এই ব্যাগটা হচ্ছে ওয়ার্কারদের টিফিন বক্স। হ্যাঁ কর্মচারীদের, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বুঝছি। কর্মচারীদের। আমাদের এই ফুল ফ্যাক্টরিতে প্রায় 5,000 লোক আছে। 5,000। 5,000 লোকের কর্মসংস্থান। 5,000 লোকের সাথে আমার পরিবার আছে, 5,000 পরিবার। 5,000 পরিবার ধরেন এক পরিবারে যদি 4 জন করে হয় 20,000 লোক। হুম হুম। 20,000 লোকের প্রায় সব আপনাদের সব এমপ্লয়ি মিলে 5,000 না? ইনপুট এরিয়া। হ্যাঁ। এটা স্লিপগুলো মিলাই দেয় লাস্ট টাইম হয়ে গেছে তো সব লোকগুলো একটু মানে ছোটাছুটি শুরু করে দিচ্ছে। ওটি কি উইভিং? না, এটা হচ্ছে এওপি। এটা হচ্ছে একটা গোডাউন। এটা হচ্ছে আমাদের meeting। আমাদের হ্যাঁ, এটা কিন্তু মিট ফেব্রিকগুলো আমরা এই জায়গা থেকে তৈরি করি। এটা হচ্ছে সার্কুলার নিডিং মেশিন। মেশিন কি ইন্ডিয়া? হ্যাঁ, মেশিনগুলো কি ইন্ডিয়া? না না না, ইন্ডিয়া না, এটা জাপানে। এটা কি মেশিন? এটা হচ্ছে কোডিং মেশিন। কোন থেকে ছোট ছোট কোন থেকে বড় কোণে না, ছোট কোণ রিকোনিং করে। উপরে হচ্ছে গোড়া। হ্যাঁ গোডাউন? হ্যাঁ।
গোডাউনের জায়গা না তাহলে কোনো গোডাউন দিয়ে আরেকটা ফ্লোরে দেবো এটা? मोबाईल काम काय লাস্ট টাইম তো সবাই কাজ টাজ বন্ধ করে দেয়া এখন কেউ খাওয়া দাওয়া করবে কেউ রেস্ট নেবে এখন সংক্ষিপ্ত কথা কোন বেগম সাহেব টায়ার্ড হয়ে যেতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। 10 ভাগের 1 ভাগও দেখেন না 10 ভাগের 1 ভাগও দেখা হয় না দেখতে পারবো কিন্তু বেগম সাহেব তো দেখতে পারবো না হ্যাঁ 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 আসসালামু আলাইকুম ম্যাডামের জন্য কি আমি লেবুর শরবত বানাই নিয়ে আসবো স্যার হ্যাঁ শরবত খাইবা তুমি শরবত লেবু শরবত লেবু শরবত খাবে আমাদের 10 ভাগের আপনার হোয়াইট টার্ট দেখতেছেন এই যে হোয়াইট স্কেল আছে এটা দেখতে পারেন এই যে white। ও, এখন আর দেখতে চাই না বাংলাদেশে এসে বেশি হ্যাঁ আমি ওই যে লেবু শরবত বানাইয়া ওই যে বোতলে করে 3 বোতল লেবু শরবত নিয়ে এই যে ইউনিট 6 এর সামনে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ শরবত বানাইয়া বুঝছো ইউনিট 6 এর সামনে করা যায় না হিতে দিয়ে বা কারো দিয়ে করা যায় 3 বোতল করা যায় মাপ পানি দাও না মাপ পানি দাও বিশাল হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি আসেন হ্যাঁ এটা হচ্ছে কমপ্লিট ফুড আয়রন ওনারা কি হ্যাঁ 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 ইউরোপে ম্যাডাম থেকে বাংলাদেশ থাকে নাকি কানাডা কানাডা থেকে ও আল্লাহ চলেন না আমি এটার উপরে আরেকটা ফ্লোর আছে কোন কি আছে মিটিং মিটিং না না উপরে হচ্ছে কাটিং মালগুলা কিভাবে কাটবে দেখবেন না 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 ওই চলেন ইয়েতে যাই হ্যাঁ অন্য ডাইনিং রুম দেখে তারপরে যাই গিয়া হায় 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 না, এই এটা দেখা যাবে। এক বাগন দেখা হয় না আর না অনেক এতগুলি দেখা যাবে না উপরে বিশাল ফ্লোর মানে এই যে কাটতেছে মানে এই যে কাপড়গুলো ফেব্রিকগুলো কেটে কেটে দিচ্ছে হুম। ম্যাডাম অনেক কষ্ট হয়ে যাইতেছে হ্যাঁ মহিলা মানুষ হ্যাঁ। আমরা পারবে না এই উপর থেকে সুইং হওয়ার পরে তার আপনার এই যে প্রথমে আসে ইনপুট হচ্ছে আয়রন ম্যাডাম উপর থেকে মালগুলো সুইং হওয়ার পরে প্রথমত কাটার পরে সুইংয়ে সেলাই হয় সেলাই হওয়ার পরে ইনপুট হচ্ছে এই লাইটটা বন্ধ এই হৃদয় লাইটগুলো চালু করে দে লাইটগুলো জ্বালা লাইট জ্বালা সব জ্বালাই দে সব জ্বালা এই তো তো ম্যাডাম এটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে তারপর আপনার ম্যাডাম এই যে ইনস্টল করে আয়রন হওয়ার পরে এটা আবার কোয়ালিটি
এটা হচ্ছে ডিজেল ফ্রিজ কোনো মেটাল আমরা এই প্রত্যেকটা সরি মাস করে এটা আমরা মেটাল ফ্রিজ ভিতরে নিয়ে আমরা প্যাকিং তারপর এটা হচ্ছে প্যাকিং এরিয়া টোটাল এই যে প্যাকিং পলিটলি হওয়ার পরে হ্যাঁ দেন পিস টু পিস ধরেন এক কার্টনে 10 পিস বা 20 পিস করে হিসাব করে হুম একটা কার্টন করো এটা কি ছেলেদের না মেয়েদের? এটা এটা ছেলে তো হ্যাঁ, ছেলেদের। তখন তুমি খুবই আর বড় করে চলুন বাইরেই অন্যদিকে যাই। চল উপরে কাটিং ছিল সব না কাটিং দেখা দরকার নাই ভাই, আর না ওইদিকে ডাইং টাইং একটা দেখায়, চলেন জায়গা এখন। হ্যাঁ আপনার আমাদের এমব্রয়ডারি আছে সুতা রিফোনিং আছে কার্টন তো এই যে কার্টন আছে না এই কার্টন আমরাই তৈরি করি সব কিছু আমাদের আছে আচ্ছা আচ্ছা, এমব্রয়ডারি কোনটা? হ্যাঁ এমব্রয়ডারি এমব্রয়ডারি হচ্ছে ওই পাশে চলেন যাই ওইদিকে দেখি একটু, মানে এদিকে দেখলাম। তাহলে আপনার ডাইং। স্যার আমাদের মেন বিল্ডিংটা কিন্তু দেখানো হয় না এখনো চলেন যাই মেন বিল্ডিং। মেন বিল্ডিং হচ্ছে সামনে আছে কি করে ওখানে কি হচ্ছে? ওই জায়গায় সেম এই কাটিং সুইং ফিনিশিং এটা যেমন দেখলাম না, ওটা তার দরকার নেই তাইলে। তাইলে আমরা অন্যটা দেখি এই যে উপরে কিন্তু আমাদের ওয়্যার হাউস আছে 25,000 স্কয়ার ফিট ওয়ার হাউস না, আপনি একবার কাঠের সারি আর সারি রাখি। এমব্রয়ডারি ডাইং টাইম ওগুলো দেখি। আচ্ছা যাই তাহলে আমরা এই অফিসে চলে যাবো চলেন এই অফিসে যাই। আর আগে বাংলাদেশে বেড়ানোর জন্য আসছেন নাকি না না, আমার বাড়ি হলো মোহাম্মদপুরে, এদিকে? আমার বাপের বাড়ি, বুঝলেন? ও আচ্ছা তো আমরা তো মাঝে মধ্যে কানাডা থেকে এখানে আমি বাপের বাড়িতে আসি থাকি, মানে এই দেশে জন্ম তো, ভাই বোন আছে, যে বাড়িতে আছে আমার ভাই থাকে, ওই বাসায় আমরা, আমার বাপের বাড়ি আমরা উঠছি। আচ্ছা আমি থেকে ছেলেমেয়েরা সব ছেলে মেয়ে কানাডায়, ওরা আসে, ওরাও আসে, বিয়ে শাদী করাইছে, ছেলে মেয়ে নিয়ে আসে। এটা কি ডাইং? এটা হচ্ছে স্যার ইউপি ইউপি মানে? ইউপি মানে অল ওভার প্রিন্ট সকল ধরনের প্রিন্ট ও। এই একটা মেশিন দিয়ে হয়ে যায়। সকল ধরনের print। যদিও মেশিনটা এখন বন্ধ আছে হ্যাঁ ডাইং এর মধ্যে সবচেয়ে দামি মেশিনগুলো হচ্ছে এগুলো এর মধ্যে একটা এই ইউপি আমরা একটা জেনারেটর নতুন জেনারেটর নিয়ে আসছি। আচ্ছা, আমাদের ওইটাও কি আপনার ডাইং? আপনার স্ট্যান্ডার্ড হ্যাঁ? স্ট্যান্ডার্ড এটাও একটা বড় মেশিন প্রোকনার স্ট্যান্ডার্ড অনেক দামি এবং মেশিন আমাদের তিনটে আছে ট্রান্সিকল এটা কি করেন? কি করেন? এটা হ্যাঁ। ভিজা কাপড়টা শুকা ও। ফেব্রিকের মধ্যে যদি কোনো ডাস্ট টাস্ট থাকে সাথে সাথে এটা রিমুভ করে দেবে। একবার ওই পাশে একবার ফিনিশিং হয়ে সুন্দর আয়রন দিয়ে নামতেছে এই পাশে কিছু মেশিনারিজ আছে চলে এবার ডাইনিং ফ্লোরে চলে হ্যাঁ আর যাবে না।
পাশটা হচ্ছে আমাদের ইউটিলিটি, মানে বড় বড় জেনারেটর, বয়লার। আপনি দেখলে ভালো লাগবে। এটা কি যাই কোন এখান থেকে বাইরে হয়ে যায় যাই, আমরা এম্বয়ডারিতে যাবো তো, সাতটা এম্বয়ডারি দেখবে। অন্যদিকে কোথায় ওদিকে হ্যাঁ, এম্বয়ডারি ওইদিকে। কোন দিকে যাবেন এইদিকে যাবেন ওদিকে আমরা ডাইংটা দেখে আসি নাকি? আপনি ড্রাইভিং পারবেন দেখছি তো তাইলে স্যার চলেন ড্রাইভিং দেখে দেন ডাইংটা একটু দেখেন। যাবো তো ওই বাইরে যাবে না এই রাস্তাতে বাইরে সামনে তো ওদিকে সামনে এইটা দিয়ে বের হয়ে যাবো, তাইলে আমরা এটা করে দেখি তো। প্রতিদিন পার ডে 30 টনের মতো ফেব্রিক ডাইং করি। এখানে ড্রাইভিং ডাইং পার ডে 30 টন। আর ইয়ে গেঞ্জিগুলি ড্রাইভিং কি এখানে আবার কেজি গেঞ্জি আর ইয়ে গেন্দি ডাইং দিয়ে দেয়। এখান থেকে বাইরে এই ডাইং করা হয়েছে। চলেন এমব্রয়ডারি কি দেখে বাইরে হয়ে যাবে হ্যাঁ কম্প্যাক্টিং মেশিন আর উইকেন্ড না আসুন চলেন দেখি হ্যাঁ এদিকে বেরোয়, এদিকে বেরোয়। আচ্ছা এদিকে এদিকে বেরোয় বাইরে এম্বয়ডারিতে যাবো, এম্বয়ডারিতে যাবো। শুধু এমব্রয়ডারি আর কিছু দেখুন না আর চলে যাই আমরা যাবো গা চলুন যাই গা আর না হ্যাঁ, চলে যাই এই ট্রেনটি আসো তাহলে ম্যাডাম এই যে সামনে দাঁড়ান আপনার, সামনে দাঁড়াও এই সামনে দাঁড়ান, আমি সার্কেল নিয়ে এম্বয়ডারি তুলে নিয়ে শুধু এমব্রয়ডারি দেখে চলে যাবো আর কিছু দেখো তুমি দাঁড়াও এখানে
এটা হচ্ছে আমাদের জেনারেটর এই জায়গায় দেখে ফুল ফ্যাক্টরি ইলেকট্রিসিটি কন্ট্রোল করে এখন এগুলো হচ্ছে প্যানেল বোর্ড সবগুলো প্যানেল বোর্ড অনেকগুলো প্যানেল বোর্ড এই জায়গায় ম্যাডাম আপনি একটু বসেন আমরা স্যারকে নিয়ে একটু ওই যে এম্বয়ডারি দেখাই নিয়ে আসি ওই যে আপনার ওই লবণের সরি লেবুর যে কোথায় আসবে হ্যাঁ হ্যাঁ ওটা বলে দেন এখানে হ্যাঁ 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 এখানে আসবে এই জায়গায় আসুন চলেন স্যার আমরা এম্বয়ডারি করি আপনারা কিন্তু ম্যাডাম 10 ভাগের 1 ভাগ দেখতেছেন না না তার মধ্যে সবগুলো দেখাই দিই না না অসম্ভব তুমি এত দেখা যাবে না। এই আমের কইরে শরবত কই এই জেনারেটর রুমের সামনে জেনারেটর রুমের ভিতরে ওই যে কন্ট্রোল প্যানেলের ভিতরে আছি আমরা না এটা কই যে কন্ট্রোল প্যানেলের ভিতরে ওই যে ম্যাডাম আছে ম্যাডামের হাতে দিয়ে যাইতে আমরা কামড়ে দিই চলুন আমরা যাই দেখে আসি বসো এদিকে একটু বসেন তাহলে ওই শরবতটা খাইয়ে দিবেন হ্যাঁ নাই নাই ওই যে জেনারেটর কন্ট্রোল রুমের ভিতরে আছি আমরা জেনারেটর কন্ট্রোল রুমের ভিতরে জেনারেটর রুমের সামনে আছে হ্যাঁ 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 না এতে তারা কিন্তু খুব পরিশ্রম এবং